আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের এই পর্বে আমরা অনুশীলনী 10.2 এর 8 এর যে ক নাম্বার ম্যাথটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, এই ম্যাথটা আমরা বিস্তৃত করব। তো এখানে হোল টু দি পাওয়ার 5 বলছে, কিন্তু বিস্তৃত করব কত পদ পর্যন্ত সেটা বলে দেওয়া নাই। যদি কখনো আমাদের বলে দেয় 4 পদ 5 পদ পর্যন্ত, তাহলে সেটাই করব। আর যদি বলে না দেয়, তাহলে আমরা এই 5 পদের জন্য 6টা আমাদের বিস্তৃত করা পদ বানানো যাবে টু দি পাওয়ার 5 এর জন্য। তাহলে 6টা পদ পর্যন্ত আমরা বিস্তৃত করে ফেলবো। এখানে এটা উল্লেখ করা নাই যে আমি কোন ওয়েতে এটা করব, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করব না দ্বিপদী বিস্তৃতিতে করব। দুইটা দিয়েই করা যায়, আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা করে ফেলবো। তো সূত্রে আমাদের কিছুটা ইজি হয়, আমরা সূত্রই খেয়াল করব। তাহলে ম্যাথটা সমাধান দেখি এখন আমরা। এই ম্যাথটাতে আছে যে আমাদের নর্মালি এই যে ম্যাথটা, এটা কিন্তু আমাদের ফরম্যাট কোনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই ফরম্যাটটা। আর সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? সূত্র ছিল এরকম যে এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, আর হলো ওয়াই টু দি পাওয়ার আর। এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা এক্স ওয়াই দুইটাই আমাদের ইউজ করব। এক্ষেত্রে আবার আমরা শুরুটা করব কি দিয়ে? শুরুটা হলো কি আমাদের এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো, এইটা হলো প্রথম পদ। জিরো থেকে একদম আমাদের শুরুটা কি ছিল যে আমরা জানি এক্স এর যে পাওয়ারটা সেটা আমাদের এন থেকে, অর্থাৎ সর্বোচ্চ যে পাওয়ার এই ম্যাথের জন্য 5 থেকে জিরোতে চলে যাবে, আর ওয়াই এর পাওয়ারটা 0 থেকে আমাদের 5 পর্যন্ত চলে যাবে। হিসাবটা একদম টপ থেকে 0 পর্যন্ত। তাহলে শুরুটা আমাদের কি হবে? এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো। এরপরটা কত হবে তাহলে? এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর হলো ওয়াই টু দি পাওয়ার ওয়ান। তারপরটা আমাদের 2 3 এরকম পর্যায়ক্রমে যাবে। তো এই ম্যাথটাতে আমাদের এই এন সি জিরো, এই ম্যাথটার এর ভ্যালুটা তো 1, ওয়াই টু দি পাওয়ার জিরো, ওয়াই এর ভ্যালু যাই হোক টু দি পাওয়ার জিরো মানে তো 1, আর এইখানে এন থেকে 0 বাদ দিলে তো সেই এক্স টু দি পাওয়ার এনই থাকে। এই ম্যাথটাতে এক্স এর জায়গায় আছে 2 আর এন এর জায়গায় আছে 5, সেজন্য শুধুমাত্র 2 টু দি পাওয়ার 5 লেখা হয়েছে। তুমি যদি বিস্তারিত লিখতে চাও প্রত্যেকটা, যেমন এখানে আমাদের এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 5 মাইনাস 1 মানে হলো 4, আর ওয়াই টু দি পাওয়ার আমাদের আগের বার ছিল এইখানে 2 এর পাওয়ার আগে 5 ছিল 4 হয়ে গেল, এক্স স্কোয়ারের পাওয়ার আগে 0 ছিল। এই যে এইখানে প্রথম পদটা এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 0 ছিল, যেটা যে এইখানে আমরা শো করি নাই। এবার তাহলে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2, তারপরে 3, এইভাবে চলে আসছে। তুমি চাইলে বিস্তারিত দেখাতে পারো, আর না চাইলে তুমি সরাসরি করতে পারো। তো আমাদের অ্যান্সারের বেলায় দেখবে যে আমাদের প্রথম যেটা, যে এইখানে যেটা হলো এক্স টু দি পাওয়ার আমাদের এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো আর ওয়াই টু দি পাওয়ার জিরো। তাহলে কি হয়? 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1 মানে এক্স টু দি পাওয়ার এন। সেই জন্য সূত্রেও দেখবে সরাসরি আমাদের এক্স টু দি পাওয়ার, বইয়ের যে সূত্র আছে এক্স টু দি পাওয়ার এনই লেখা আছে। তো আমরা সেটাই করলাম, এক্স টু দি পাওয়ার এনই দিলাম। বাস্তবে এখানে শুরুতেও আমাদের এন সি আর ছিল, ওয়াই টু দি পাওয়ার আর ছিল, দুইটার ভ্যালুই 1, ওইটা আমরা দেখাই না, কিন্তু এর পরবর্তীগুলো কিন্তু ঠিকই দেখাই দিছি। তাহলে আমাদের এখানে কি হলো যে এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 মানে এখানে পাওয়ার 1 কমে গেল। তারপরে এখানে এক্স স্কোয়ার, এই যে এ আছে এর হোল পাওয়ার 1 হলো। তারপরে এইখানে কত আসবে? প্রথমে 5 1, 5 এর পরে 5 2, এক্স এর পাওয়ার 4 ছিল, এক্স এর পাওয়ার 3 হয়ে গেল, এক্স স্কোয়ারের পাওয়ার 1 এক্স স্কোয়ারের পাওয়ার 2 হয়ে গেল। পরেরটা কি হবে? 5 2 এর পরে 5 3, এক্স টু দি পাওয়ার 3টা এক্স টু দি পাওয়ার 2 হয়ে গেল, এক্স স্কোয়ারের পাওয়ার 2টা 3 হয়ে গেল। একইভাবে তাহলে আমাদের সবগুলো সিরিয়ালি যা কি করলো, এক্স টু দি পাওয়ার এনে গিয়ে ওয়াই টু দি পাওয়ার এনে গিয়ে আমাদের শেষ হলো। খেয়াল করি এখানে আমাদের ওয়াই এর পাওয়ার হলো 0, আর এখানে আমাদের ওয়াই এর পাওয়ার হলো এন। এই ম্যাথে এন মানে হলো 5। অন্যভাবে এখানে এক্স এর পাওয়ার হলো এন, আর একদম সর্বশেষে গিয়ে আমাদের এক্স এর পাওয়ার হলো এখানে 0। তো এই ম্যাথগুলো আমরা তোমাদেরকে ভেঙে দেখাইছি, আমি জাস্ট একটাই তোমাকে ভেঙে দেখাই। এই যে এইটা আছে হলো 5c, এইটাকে কিন্তু আমরা লিখতে পারি 5c3। এই কথাটা লেখা আর এইভাবে লেখা একই কথা। তোমাদের বইয়ে দুইভাবে সূত্র দেওয়া আছে, তুমি যেটা লেখো সেটাই ঠিক। এইটার মিনিংটা কত? আমাদের নিচে আসবে 1 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে আসবে কত? 5। এখানে বইয়ে এরকম করে লেখা ছিল, খেয়াল করে দেখো যে এন ইন্টু এন মাইনাস 1, তারপরে এন মাইনাস 2, এই যে এরকম কিছু কথা লেখা ছিল। যেহেতু এন থেকে 1 বিয়োগ করা যায় না, এই জন্য এন মাইনাস 1 লেখা। তো এখানে তো আমি 5 থেকে 1 বিয়োগ করতে পারি। প্রথমটা হলো এন, পরে কি হবে? এন মাইনাস 1 মানে 5 মাইনাস 1 মানে 4, পরে 4 মাইনাস 1 মানে এটা হলো আমাদের 3। এই 3টা ঘর যাব, যেহেতু আমাদের 3 ছিল। তো এইখানে নর্মালি আমরা কাটতে পারি, এখানে কাটলে হবে 2, আর এখানে 5 দুগুণে তাহলে 10 হবে। এই যে অ্যান্সারটা,
এইটা আমরা যেটা দেখায় দিছি প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাইছি কিভাবে পরিবর্তন হয়েছে। তুমি এটা যদি দেখাও কোনো সমস্যা নাই, যদি নাও দেখাও জাস্ট সবচেয়ে ভালো হয় তুমি এটা কি আছে এই যে এইটা যেটাকে আমরা বলি 5C3 5 কম্বিনেশন 3 5 শিফট দিয়ে ভাগ দিলে কম্বিনেশনে সি চলে আসলো, সাথে কত থাকবে 3 3 দাও ইকুয়াল দাও 10 চলে আসছো। এই যে ক্যালকুলেশনটা করে আমরা 10 বের করলাম এটা ক্যালকুলেটরে প্রেস করলে এমনি বের হয়ে আসবে। তো তোমার জন্য ভালো হয় তুমি ক্যালকুলেটর ইউজ করো, এক্ষেত্রে তোমার সময়টা সেভ হবে। আর এক্ষেত্রে তুমি যদি সরাসরি এইভাবে লেখো, যে এইভাবে লেখো প্রথম ধাপেই তুমি এই যে এখানে 5 2 এখানে লিখতে পারো 5 × 4 1 × 2 এভাবে যদি লেখো সেটাও ঠিক, 5 2 লেখো সেটাও ঠিক, তুমি যদি লেখো 5C2 এটা লেখো এটাও ঠিক, প্রত্যেকটা এখানে ঠিক, তুমি যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। তো আমার পরামর্শ থাকবে তুমি এইভাবে লিখে পরের লাইনে তুমি এইগুলা দেখায় না দিয়ে সরাসরি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে তুমি রেজাল্টটা লিখে দিতে পারো। তো এখানে এবার দেখি আমাদের ক্যালকুলেশনটা দেখি। প্রথমে 2⁵, যারা হাতে করতে পারো 2 এর ক্যালকুলেশনটা একদম ইজি, তাহলে সেটাকে কি করব মুখে করে দিব। আর যারা ক্যালকুলেটর করতে চাও 2 প্রেস করে ক্যালকুলেটর ভেদে তুমি দেখবে কিছু কিছু ক্যালকুলেটরে এরকম একটা সাইন থাকে, এইটাই টু দি পাওয়ারকে বোঝায়। তাহলে প্রথমে ক্যালকুলেটর 2 প্রেস করলাম, তারপরে এইরকম সাইন যেটা আছে সেটা প্রেস করলাম, পাওয়ার কত দিব, পাওয়ার দিব 5, এবার 5 প্রেস করলাম। এই যখন 2 প্রেস করলাম এই সাইন প্রেস করলাম 5 প্রেস করলাম, তাহলে বাস্তবে এটা আমাদের হলো 2⁵ ইকুয়াল দিলে আমাদের 32, সেই 32টা লিখে দিলাম এইটা। আর কম্বিনেশন আমরা এই ম্যাথগুলা 10.1 2 2টা যেহেতু শুরু করছি তাহলে আমরা অনেক কিছুই জানি এখন, যে NC1 যেটা হলো আমাদের NC1 একবার কম্বিনেশন করলে আমাদের শুধুমাত্র nই হবে, তাহলে আমাদের সেটা 5 1 হোক 10 1 হোক 11 1 হোক সরাসরি আমরা শুধু n এর মানটা বসাই দিব। মানে 5 1 মানে এইটুকের ভ্যালু শুধুমাত্র আমরা 5 লিখতে পারি, সরাসরি লিখে দিতে পারি। 5 2 যেটা আছে এগুলাও একই কাজ করব, শুধুমাত্র 5 শিফট দিয়ে ভাগ দিয়ে আমি তারপরে 2 দিলাম, রেজাল্ট আসছিল 10, সেই 10টা আমি সরাসরি এখানে লিখে দিতে পারি। এটা এই যে এখানে 2 কাটলাম তারপরে 5 2 10 হয়, এটা দেখানোর দরকার নেই, আমরা এই ক্যালকুলেশনগুলো সরাসরি ক্যালকুলেটরে বসায় দিতে পারি। তো আমি একটা আপাতত শুধু লিখে আলাদা করে লিখে বোঝাচ্ছি যে আমাদের এই 5C3 যেটা আছে শুধুমাত্র এইটা, তাহলে এটা কত 5 3, এটা আসবে হলো 2² আর এটা হলো x² হোল টু দি পাওয়ার এটা হলো 3, এইটা আসছে। তাহলে এইটার জন্য কি করব, সরাসরি প্রথমে 5 শিফট ভাগ দিয়ে 3 দিলাম, তাহলে 5C3 এটা আমাদের 10 চলে আসলো। এরপরে এখানে আছে হলো 2² অন্তত ক্যালকুলেটরে উঠায় না, এতটুকু ছোট মানুষ তোমরা কেউ না, জাস্ট এখানে ইনটু দিয়ে 4 দাও, 4 দেওয়ার দরকার নেই, 10 এর সাথে 4 গুণ করলে 40ই হবে 40। আর এখানে তাহলে কত আসলো 40, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ x⁶, তাহলে 40x⁶। এই লাইনটা টোটাল না লিখে তুমি সরাসরি এখানে 40x⁶ লিখতে পারো। আমি শুধু এইটাকে দেখাইছি, একইভাবে এটাও তুমি যদি লেখো তো 5C2 5 শিফট ভাগ 2 ইকুয়াল আসলো, এটাও 10 আসলো, এখানে আসছে 2³ মানে হলো 8, তাহলে ইনটু 8 তাহলে কত আসছে 80। তাহলে আমরা এই যে এইটা 5 2 এর সাথে যেটা আছে আমরা 80 x² হোল স্কয়ার মানে x⁴, তাহলে এইটাকে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারবো। এইখানে কত আসছে 5C1 মানে আমাদের শুধু 5, এর সাথে 2⁴ মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 5 16 80 হবে, আর x² থেকে গেল, এটা তো 32ই থাকলো। একইভাবে আমি প্রত্যেকটা এখানে 5C2 ক্যালকুলেটরে বসায় এই মানগুলো সরাসরি লিখতে পারি। তুমি যদি এইটা রিপ্রেজেন্ট করে দাও কোনো সমস্যা নাই। সাধারণত হয় কি গ নাম্বার যে কোশ্চেনগুলো থাকে যদি এরকম একটা ম্যাথ চলে আসে প্রথম লাইনের পরে সরাসরি এই লাইন, দুইটা লাইনে অ্যান্সারটা শেষ হয়ে যায়, তো হয়তো এক্সামিনার মার্ক দিতে একটু কষ্ট হতে পারে, সেক্ষেত্রে তুমি বিস্তারিত দেখাই দিতে পারো, বাট তুমি সরাসরি লিখলে কোনো প্রকার ভুল নাই, শুধুমাত্র ক্যালকুলেশনগুলো মানগুলো বসাই দিতে পারো। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো এবং তোমরা নিজেরাও ক্যালকুলেটর ব্যবহার করে এই ম্যাথগুলো যত দ্রুত সম্ভব করার ট্রাই করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।